আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। এই মুহূর্তে যারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে ট্রিটমেন্ট করতে আসবেন তাদের জন্য একটি সতর্ক বার্তা দিয়ে রাখছি। তো সবার আগে বলে রাখি যে আমাকে অনেকেই এই মুহূর্তে প্রশ্ন করছেন যে মেডিকেল ভিসায় ভারতে আসা কতটুকু নিরাপদ এবং কি কি ডকুমেন্টস এই মুহূর্তে ইমিগ্রেশনে দেখতে চাচ্ছে সে বিষয়টি আমি আপনাদেরকে আজকে খোলাসাভাবে জানিয়ে দিব। তো সবার আগে বলে রাখি যারা এই মুহূর্তে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে চান, বিশেষ করে বাই রোড বা বিমান বন্দর দিয়ে, তাদেরকে জন্য একটি সতর্ক বার্তা হলো যারা এখন মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করবেন তাদের কাছে কিন্তু অবশ্যই মেডিকেল ডকুমেন্টস থাকতে হবে। আপনারা যেই হাসপাতালে ডক্টর দেখান না কেন, আপনি যেই সমস্যার জন্য ডক্টর দেখান না কেন, সেই সমস্যার যে মেডিকেল রিপোর্ট বা মেডিকেল ডকুমেন্টস এগুলো কিন্তু অরিজিনাল কপি আপনার কাছে থাকতে হবে। এবং আপনি যে হাসপাতালের ডক্টর দেখাবেন সেই হাসপাতালের ডক্টরের একটি অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার অবশ্যই কিন্তু আপনার কাছে থাকতে হবে। এই মুহূর্তে বেনাপোল বা দর্শনা দিয়ে যারা ভারতে প্রবেশ করবেন তাদের কিন্তু ইমিগ্রেশন পার হতে একটু বেগ পেতে হবে। এই মুহূর্তে স্থলবন্দর দিয়ে যারা ভারতে প্রবেশ করছেন তাদের কাছে কিন্তু এই আপনি কোন হাসপাতালে ডক্টর দেখাবেন সেই হাসপাতালের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার এবং আপনি যে সমস্যার জন্য ভারতে আসছেন সেই পেপারস মানে মেডিকেল রিপোর্ট, যদি পুরাতন পেশেন্ট হন তাহলে ইন্ডিয়ান হাসপাতালের মেডিকেল রিপোর্ট, আর যদি নতুন পেশেন্ট হন তাহলে বাংলাদেশে যে ডক্টর গুলো দেখিয়েছেন তার মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশন এগুলো কিন্তু আপনাকে ইমিগ্রেশনে দেখাতে হবে। যদি এগুলো আপনি অরিজিনাল দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টে একটি অ্যাফ্রাইড সিল মেরে দিবে এবং আপনাকে কিন্তু ভ্রমণে আপাতত নিষেধাজ্ঞা দিয়ে দিবে। এবং যারা সরকারি বা বেসরকারি বা আধা সরকারি চাকরি করেন তাদের কিন্তু অবশ্যই এনওসি বা অফিস অর্ডার অবশ্যই দেখাতে হবে। এই মুহূর্তে ইমিগ্রেশনে কিন্তু অনেকটাই কড়াকড়ি অবস্থা বিরাজমান। বাংলাদেশ প্রান্ত এবং ভারতীয় দুই প্রান্তেই কিন্তু আপনার যে পাসপোর্টে যে সিলটা দিবে ইমিগ্রেশন অফিসার, এটা কিন্তু 5 থেকে 7 জায়গায় দেখতে চাবে। তো আপনারা এই মুহূর্তে যারা ভারতে প্রবেশ করবেন তারা অবশ্যই এনওসি নিয়ে আসবেন এবং এনওসির জন্য অবশ্যই মেয়াদ থাকে। যারা বিজনেস করেন বা ব্যবসা করেন তারা অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে আসবেন, ট্রেড লাইসেন্স কিন্তু দেখাতে হবে। যারা পেশায় কৃষক তাদের কিন্তু অবশ্যই যে জমির যে পর্চা আছে সেই পর্চা আপনার নামে অথবা বাবার নামে অথবা মায়ের নামে যার নামে হোক দেখাতে হবে। মোট কথা আপনার পেশাগত প্রমাণপত্র, আপনার মেডিকেল ডক্টরের রিপোর্ট এবং আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে কিন্তু ইমিগ্রেশনে দেখাতে হবে। আর যারা এই মুহূর্তে বিমান যোগে ভারতে প্রবেশ করবেন তাদেরও কিন্তু ইমিগ্রেশনে মেডিকেল রিপোর্ট এবং যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বা ইনভাইটেশন লেটার এগুলো কিন্তু আপনাকে দেখিয়েই তারপরে কিন্তু ইমিগ্রেশন পার হতে হবে। আর যারা সিঙ্গেল মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে চান তাদের জন্য সতর্কবার্তা, এই মুহূর্তে কিন্তু অনেককেই সিঙ্গেল মেডিকেল ভিসায় যারা ভারতে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হচ্ছে কাউকে কাউকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভারতীয় ইমিগ্রেশন থেকে তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। কারণ একটাই, তারা অনেকে দেখা যাচ্ছে যে মেডিকেল ভিসা করে বিভিন্ন এম্বাসি ফেস করার জন্য ভারতে প্রবেশ করছেন, তাদের কাছে অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস না থাকার কারণে এবং সঠিক তথ্য না দেওয়ার কারণে কিন্তু তাদেরকে ইমিগ্রেশন থেকে ফেরত দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে যারা ভারতে মেডিকেল ভিসায় ভ্রমণ করবেন বা চিকিৎসার জন্য আসবেন তারা অবশ্যই কিন্তু আমি যে ডকুমেন্টস গুলোর কথা বলেছি এই ডকুমেন্টস গুলো অরিজিনাল নিয়েই তারপরে কিন্তু আপনারা টিকিট কেটে তারপরে আপনারা ইমিগ্রেশন শেষ করে কিন্তু ভারতে প্রবেশ করবেন। তা না হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ভোগান্তি পোহাতে হবে। এবং যাদের এনওসি না থাকবে তাদের কাছ থেকে কিন্তু ইমিগ্রেশন অফিসার বিশাল
পরিমাণের একটি টাকা দাবি করবে এবং সেই টাকার বিনিময়ে কিন্তু আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন ছেড়ে দিবে, কিন্তু ভারতীয় ইমিগ্রেশন ছাড়বে কিনা সেটা কিন্তু আমার জানা নেই। তো এই ছিল আপনাদের জন্য আজকে সতর্কতামূলক একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে এই তথ্যগুলো জানার জন্য উৎসাহ দিবেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।